আজকে আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটি খুব চটজলদিও হয় আর প্রথম পাতে খাওয়ার জন্য একদম আদর্শ একটি খাবার। এটি কর্মব্যস্ত দিনেও খেতে পারেন বা রবিবাসরীয় কোনো ভোজের ক্ষেত্রেও এটি একদম উত্তম এবং সুস্বাদু খাবার। নমস্কার বন্ধুরা, দ্য রিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি এবার শুরু করা যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছ, যদি কেউ চান রুই মাছেও করতে পারেন। তো প্রথমে এবার মাছটাকে ম্যারিনেট করে নেবার পালা। মাখিয়ে নেবো 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ সর্ষে পাউডার, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ কুচি ও 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ম্যারিনেট করে আপনারা বেশ কিছুক্ষণ রাখতেও পারেন, মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, বা ইনস্ট্যান্টও রান্নাটা করতে পারেন। এবার এই পদটির মূল আকর্ষণ যেটা কুমড়ো পাতা, তো সেটাকে ভালো করে ধুয়ে মুছে নেব এবং প্রত্যেকটি পাতার ভিতরে একটি করে মাছের পিস দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। যেহেতু এটি ভাজা হবে তাই এমনভাবেই যেন মোড়াটা হয় যাতে কোনো প্রকারই খুলে না যায়, বা আপনারা চাইলে এর ওপর সুতো দিয়েও মুড়ে নিতে পারেন। চেষ্টা করবেন যেন একটু কুমড়ো পাতার সাইজটা বড় হয়। যদি ছোট পাতা হয় সেক্ষেত্রে কিন্তু 2 বা 3টে পাতা লাগতে পারে একটা মাছের পিসকে মোড়ার জন্য। এভাবেই আমরা সবকটা মাছের পিসকে পাতা দিয়ে মুড়িয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে যে যতটা পরিমাণ তেল খেতে পছন্দ করেন, অনেকে অয়েলি করে, অনেকে কম অয়েলি করে, আবার অনেকে নন অয়েলি খাবার খেতে পছন্দ করে। তো আমি এখানে মোটামুটি অয়েল খেতে পছন্দ করি, তাই আমি 1 থেকে 2 চামচ অয়েল দিয়ে গরম করে নিলাম। একটু ধোঁয়া ওঠা তেলটা গরম করবেন, তারপর একে একে সবকটা পাতা এভাবে ছেড়ে দিয়ে কিছু ঢাকা দিয়ে দেবেন। ফ্লেমটা একদম লো রাখবেন এবং প্রথমে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে হতে দেবেন। তারপর হয়ে গেলে ঢাকনা খুলে আবার উল্টো পিঠটা দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে হতে দেবেন। ফ্লেম কিন্তু কখনোই জোরে করবেন না বা মিডিয়াম করবেন না, তাহলে কিন্তু ভিতরে যে মাছটা আছে সেটা কাঁচা অবস্থাতেই থেকে যাবে। ঠিক এই সময় উপর থেকে আমরা একটু নুন ছড়িয়ে দেব, খুব সামান্য পরিমাণ, যাতে একটু সল্টি খেতে হয়, এবং আবারও চাপা দিয়ে দ্বিতীয় পিঠটা আমরা ভালো করে নেব। পাতাগুলো ঠিক এই রকম ব্রাউনিশ হয়ে গেলে বুঝে নিতে হবে যে মাছটাও হয়ে গেছে এবং পাতাটাও হয়ে গেছে প্রপার সেদ্ধ। পাতাকে কালো হতে কিন্তু দেবেন না। এরপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কুমড়ো পাতায় মাছের পাতুরি। সঙ্গে একটু পাতিলেবুর রস দিয়ে নেবেন, তাতে খেতে তন্দুরির মতো স্বাদ লাগবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন যে কেমন হলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।